এবারে লোকনাথ থেকে প্রচুর মজা করি। সো গাইস, তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্লগটা স্টার্ট করেছি একদম স্টেশন থেকে, আর আমরা নেমেছিলাম ভ্যাবলা স্টেশনে। ওখান থেকে চলে গিয়েছিলাম ফার্স্টেই বসিরহাট শ্মশানে এবং ওখানে নদী থেকে জল নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রথমে দিদি আর বোন গিয়েছিল জল নিতে, দেন গিয়েছিলাম আমি, আর কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমরা জল তুলে চলে গিয়েছিলাম তিলক কাটতে। দেখতেই পাচ্ছ এখানে দিদি তিলক কাটছে। জানো গাইস, এখান থেকে তিলক কাটতে আমাদের কাছ থেকে নিয়েছিল এক একজনের কাছ থেকে 10 টাকা করে। নটেঙ্কি বাস এত নাটক করতে পারে, যখন এডিট করবো তখন শুনবে আমি এসব বলেছি। সত্যি গাইস, আমি জানতামই না দিদি আমাকে এইসব বলেছে। এখন ভিডিও এডিট করার সময় দেখিও আমাকে এইসব বলেছে, তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। বাই দ্য ওয়ে, ওখানে আমরা প্রত্যেকটা মন্দিরে প্রণাম করি এবং তোমরা জাস্ট দেখো উপর থেকে নিচের ভিউটা কেমন ছিল। সামনাসামনি ভিউটা জাস্ট দেখতে ওয়াসাম লাগছিল। দেন আমরা ওখানে প্রচুর ফটো তুলি, বেশ ভালো ভালো ফটোও এসেছে। তোমরা পারলে আমার ফেসবুকটা চেক আউট করতে পারো। দেন ওখান থেকে বেরিয়ে দেখি ওখানে ওষুধ দিচ্ছিল, তো জানি আমরা হেঁটে যাবো, পা ব্যথা হবে, তো ওখান থেকে আমরা ব্যথার ওষুধটা নিয়ে নিয়েছিলাম। তো এবার শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। তো গাইস, আমাদের বাঙালিদের প্রত্যেকটা পুজোতেই প্রায় আমরা উপোস করে পুজো দেই, বাট আমাদের এই তারকেশ্বর বা লোকনাথে যাওয়ার সময় আমরা কিন্তু সবাই নিরামিষই খেয়েই যাই। আমরা খাওয়া দাওয়া করেই পুজো দেই। আমরা যেহেতু হেঁটেই গিয়েছিলাম তাই মাঝে মধ্যে আমরা একটু এভাবে দৌড়েও ছিলাম, যেহেতু প্রচণ্ড পা ব্যথা হয়, হাঁটা যায় না। তোমরা যেই খাবারগুলো দেখছো না গাইস, এইগুলো কিন্তু আমাদের রাস্তাতে খেতে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ এপাশে দিদি আমাকে খাইয়ে দিচ্ছিল পোলাও আর আলুর দম, খেতে জাস্ট ওয়াও ছিল। তো এপাশে আমরা নিয়ে নিয়েছিলাম ফুচকা। আর তোমাদের একটা কথা বলে রাখি, ওখানে গেলে না প্রচুর কিছু খেতে দেয় এবং নেওয়া যায় না অত কিছু। তো আমরা একটা নর্মালি ব্যাগ নিয়ে গিয়েছিলাম, তো ওতে অত কিছু ধরছিল না, তো ফাইনালি আমাদের একটা ব্যাগ কিনতে হয়েছিল। আর তোমরা যে এখন লজেসগুলো দেখছো, এগুলো আমরা 3 বোন মিলে পেয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বলতে এখান থেকে আমাদের হাঁটা পথ ছিল 30 মিনিট মতন। তো যাবার আগে আমরা কিনে নিয়েছিলাম ডালা। দেন চলে গিয়েছিলাম দুধ পুকুরে স্নান করতে। আর গিয়ে দেখি খুব একটা ভিড় ছিল না। আমরা গিয়েছিলাম রাত 10টার দিকে, তখন অতটাও ভিড় ছিল না, ফাঁকায় পুজোটা দিয়ে দিতে পেরেছিলাম। আর বেশিরভাগ লোকটা হয় বেশি রাতের দিকে, মানে যত রাত হবে তত বেশি লোক হয়। ওখানে যে বাঁশের ব্যারিকেড গুলো করা ছিল গাইস, যখন লোক হয় তখনের জন্য ঠিক আছে, বাট যখন লোক থাকে না, ওই যে এক জায়গার মধ্যে ঘুরিয়ে পেঁচে যেতে এতটা বিরক্ত লাগে, এতটা কষ্ট হয়, সেটা বলে বোঝানোর মতো নয়। ফাইনালি আমরা বাঁশ গলে গিয়েছিলাম, কারণ গাইস আমরা একদমই হাঁটতে পারছিলাম না। আর দেন আমরা পুজো কমপ্লিট করে একটু বসবো, তা বসার জায়গা পাচ্ছিলাম না। দেন আমরা এইটা কিনেছিলাম, জানি না এটাকে কি বলা হয়, বাট এটা আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছিল। তো এটা নিয়ে আমরা একটু বসেছিলাম। বসার পর ভাবলাম না, এবার বাড়ির দিকে যেতে হয়। বাড়ি মানে আমার দিদিদের বাড়িতে গিয়েছিলাম, মানে রাতে তো বাড়ি আসতে পারতাম না। তো এতটাই কষ্ট হচ্ছিল, এতটাই পা ব্যথা হয়েছিল যে আমরা পুরো মেলাটাই ঘুরতে পারিনি। জাস্ট আসার সময় একটা দোকানে গিয়ে আমি 2টো কানের কিনেছিলাম, দেন তারপর বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।